Hey everyone, my সাথে বিন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ আপডেশন ইউটিউব চ্যানেল। জেক্সপো বা ভোকলেটের থ্রু যদি কেউ পলিটেকনিকে ভর্তি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। এবং এই যে ডকুমেন্টসের লিস্টটা সেটা কিন্তু প্রত্যেকের ফর্ম ফিল আপ করার আগেই দেখা উচিত, বাট অনেকে কিন্তু ফর্ম ফিল আপ করার পর দেখে এবং সেই কারণে অনেক সময় অনেক রিজার্ভেশন বা কোটা থেকে কিন্তু বঞ্চিত হয়। তো অবশ্যই কিন্তু বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করবে এবং চ্যানেলে যদি প্রথমবার কেউ এসছো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এবং ডাইরেক্টলি এবার আমি কিন্তু তোমাদের যে ডকুমেন্টস দরকার থাকে সেই ডকুমেন্টসগুলোতে কিন্তু চলে যাচ্ছি। ফার্স্ট যে ডকুমেন্টস তোমাদের দরকার হবে সেটা হচ্ছে এই যে তোমাদের ভর্তি প্রক্রিয়া, সেই ভর্তি প্রক্রিয়ায় তোমাদের যে র্যাঙ্ক কার্ড আসবে, তোমাদের নম্বরের ভিত্তিতে যে র্যাঙ্ক প্রকাশিত হবে তার যে র্যাঙ্ক কার্ড আসবে সেই র্যাঙ্ক কার্ডটা কিন্তু তোমাদের প্রত্যেকের দরকার। নেক্সট হচ্ছে তোমাদের কিন্তু পরবর্তী সময়ে যখন তোমরা ভর্তি হবে তার আগে কিন্তু তোমরা অ্যালটমেন্ট পেয়ে যাবে, সেই অ্যালটমেন্ট লেটারটা কিন্তু প্রয়োজন হয়, যেটা এখন তোমরা বুঝতে পারবে না। তো অ্যালটমেন্ট লেটারটা নিয়ে এখন থেকে কিন্তু ভাবার কোনো প্রয়োজনীয়তা নেই, যখন তোমাদের দরকার হবে তখন সেটা আমি কিন্তু ঠিক জানিয়ে দেবো। এটা বাদ দিলে নেক্সট যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আধার কার্ড। আধার কার্ডের পর যেটা নেক্সট আমাদের দরকার সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক আমরা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, দুটোই কিন্তু তোমাদের থাকবে। অর্থাৎ জেক্সপো এবং ভোকলেট দুটোর ক্ষেত্রেই বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক কিন্তু তোমরা ইউজ করতে পারো তোমাদের বার্থ এর প্রুফ হিসাবে। ঠিক আছে, বার্থ ডেট এর প্রুফ হিসাবে। নেক্সট হচ্ছে মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন এবং মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি অর আইটিআই এক্সামিনেশন। যারা ভোকলেট ক্যান্ডিডেট তাদের জন্য সেকেন্ডটা, এবং যারা জেক্সপো ক্যান্ডিডেট অর্থাৎ যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তাদের জন্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্টের মার্কশিট সেটা। এটা বাদ দিলে আমি কিন্তু প্রিফার করি কারো কাছে যদি সেই সময়ে তোমাদের সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সেই সার্টিফিকেটটাও কিন্তু তোমরা নিয়ে যাবে উইথ জেরক্স। ঠিক আছে, অবশ্যই কিন্তু সেটা ক্যারি করবে। বাট এখন ফর্ম ফিল আপের সময় কিন্তু এই জিনিসগুলো তোমাদের সব কিছু কিন্তু লাগে না, যেগুলো আমি এরপর স্পেসিফিকলি বলবো সেগুলো। বাট এই তোমাদের এই যে মার্কশিট এটসেট্রাগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের লাগে। নেক্সট আমি যেটাতে যাব সেটা হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট। যারা এসসি এসটি ওবিসি এ বা ওবিসি বি থেকে বিলং করছো তাদের প্রত্যেককে কিন্তু তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেটা কিন্তু শো করতে হবে। নেক্সট হচ্ছে যদি কেউ ফিজিক্যালি চ্যালেঞ্জড হও তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু তার যে সার্টিফিকেট সেটা শো করতে হবে যদি সেই কোটায় অ্যাডমিশন নিতে হয়। নেক্সট হচ্ছে টিএফডাব্লিউ সার্টিফিকেট। এবারে এই যে টিএফডাব্লিউ সার্টিফিকেট সেটা নিয়ে কিন্তু আমি ইন ডিটেলস ভিডিও নিয়ে আসবো। এবং টিএফডাব্লিউ সার্টিফিকেট কিন্তু অনেকের ক্ষেত্রে সুবিধাজনক, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু অসুবিধাজনক। অসুবিধা কীরকম, জেনারেলি এই অসুবিধাটা নিয়ে কিন্তু খুব কমজন আছে যারা ডিসকাস করে। কারণ এই যে টিএফডাব্লিউ সার্টিফিকেট, সেই টিএফডাব্লিউ সার্টিফিকেটের মাধ্যমে বা টিএফডাব্লিউ কোটার মাধ্যমে যদি তোমরা কেউ অ্যাডমিশন নাও সেই ক্ষেত্রে তোমাদের যে টিউশন ফিজ সেই টিউশন ফিজটা কিন্তু লাগে না। কিন্তু সমস্যা হচ্ছে কোনো কলেজের কোনো একটা ব্রাঞ্চে যদি কাট অফ যায় জেনারেলদের জন্য 10,000, সেইখানে কিন্তু টিএফডাব্লিউ ক্যান্ডিডেট যারা তাদের জন্য কিন্তু কাট অফ চলে যাবে প্রায় প্রায় 2,000, 3,000, 5,000 এইরকম। তো টিএফডাব্লিউ ক্যান্ডিডেট যারা তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন অনেক হাই হয় এবং অনেক ক্ষেত্রে কিন্তু ভালো কলেজ হাতছাড়া হয়ে যায় এই টিএফডাব্লিউ কোটার জন্য। এবং গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে আমরা যদি দেখি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টিএফডাব্লিউ কোটার বা টিএফডাব্লিউ ফেসিলিটিসের কিন্তু খুব একটা বেশি দরকারও নেই। কেন দরকার নেই? কারণ গভর্নমেন্ট কলেজেসে কিন্তু আমাদের টোটাল যে ফিজ লাগে, টিউশন ফিজ মিলিয়ে যদি আমি টোটাল ফিজের কথা বলি সেটা 5 থেকে 6 হাজারের মধ্যে কমপ্লিট সব কিছুর ফিজ এটসেট্রা মিলিয়ে কিন্তু খরচ হয়। তো অবশ্যই সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে সেক্ষেত্রে যদি কারোর মনে হচ্ছে যে না টিএফডাব্লিউ ছাড়াও আমি ইজিলি কিন্তু আমার যে কোর্স সেটা কমপ্লিট করতে পারবো, সেক্ষেত্রে টিএফডাব্লিউটাকে কিন্তু তোমরা ছাড়তে পারো। নেক্সট আমি চলে আসবো তোমাদের ইডাব্লিউএস। তো ইডাব্লিউএস সার্টিফিকেট যেটা সেটাও তোমরা কিন্তু করিয়ে নিতে পারো যারা যারা এলিজিবল সেক্ষেত্রে। নেক্সট হচ্ছে তোমাদের ল্যান্ড লুজার সার্টিফিকেট। যারা এলএলকিউ কোটার মাধ্যমে ভর্তি হতে চাইছো এবং ল্যান্ড লুজার সার্টিফিকেট আছে তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সেটা ইম্পর্টেন্ট। তাছাড়া এক্স সার্ভিসম্যান কোটা থাকে তার জন্য কিন্তু তোমাদের সার্টিফিকেট শো করতে হয়। এবার এইগুলো বাদ দিয়ে আমি যে সার্টিফিকেটগুলোর কথা বলবো সেগুলো প্রত্যেকটাই কিন্তু তোমরা যখন কলেজে ভর্তি হবে সেই সময় কিন্তু তোমাদের কাজে লাগবে। কী কী সার্টিফিকেট সেগুলো? ফার্স্ট যেটা সেটা হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট। এবং এই যে ডমিসাইল সার্টিফিকেট সেটা কিন্তু আগে থেকেই মানে একটু আগে থেকেই ভর্তি হওয়ার
বানিয়ে রাখতে হয়। এবং ডমিসাইল সার্টিফিকেটের জন্য আমি কিন্তু তোমাদের একটা ভিডিও আনবো, যেটা কিন্তু তোমরা প্রত্যেকেই ভালো করে দেখবে, কারণ ডমিসাইল সার্টিফিকেটে প্রতি বছর আমরা দেখছি প্রচুর ভুল হতে। এবং 2022-23 সালের দিকে ইউটিউবের মধ্যেই কিন্তু কোনো একটা ভিডিও ছিল, যেটা দেখে পর কিন্তু প্রচুর স্টুডেন্টের প্রচুর ভুল হয়েছিল। এবং সেই সময় আমিও কিন্তু ভিডিও এনেছিলাম। আমি অবশ্যই একটা ছোট ক্রিয়েটার ছিলাম সেই সময়, এখনও ছোট ক্রিয়েটারই আছি। তো অনেকেই কিন্তু সেই সময় ঠিক করে আমি যেটা বলতাম সেটা ফলো করতো না। বাট সমস্যা যেটা হয়েছিল, আমি ঠিকটা বলেছিলাম এবং কোনো একজন সেখানে ভুলটা বলেছিল। তো সেই ভুলটা ফলো করেই কিন্তু অনেকে ভুল ডমিসাইল সার্টিফিকেট বানিয়ে নিয়েছিল, যে কারণে কিন্তু অনেকের অ্যাডমিশনের সমস্যা অবধি কিন্তু হয়েছিল। প্রথমত সার্টিফিকেট যেটা, সেটা তো ভুল হয়েই গেল। তারপর অ্যাডমিশন যখন নিতে গেছে, তখনও কিন্তু তাদের সেই সার্টিফিকেটটা দেখে পর অনেক জায়গাতে কিন্তু অ্যাডমিশন নিতে চাইছিল না। অনেক জায়গায় কিন্তু 1 থেকে 2 দিনের সময় দেওয়া হয়েছিল। তো এরকমের কিন্তু সমস্যা হয়েছিল। তো অবশ্যই যে আমি ভিডিওগুলো আনবো সেগুলো কিন্তু ফলো করার চেষ্টা করবে। আদারওয়াইজ কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। এবং ভালো করে জেনুইনলি নিজেরাও কিন্তু বোঝার চেষ্টা করবে যে আমি যে জিনিসগুলো বলছি সেগুলো ঠিক বলছি না ভুল বলছি। বা ইউটিউবে বিভিন্ন জায়গায় তোমরা বিভিন্ন রকমের অনেক কিছু দেখতে পাবে, যেমন তোমরা গুগলেও দেখতে পাচ্ছ। তো সেগুলো ঠিক না ভুল নিজেরা কিন্তু যাচাই করার চেষ্টা করবে। নেক্সট যে সার্টিফিকেট, সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এবং সেটা কিন্তু একটা প্রেসক্রাইবড ফরম্যাট থাকে। সেই ফরম্যাটটা আমি কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবো। এবং সেই ফরম্যাটেই কিন্তু তোমাদের সেই সার্টিফিকেট যেটা, সেটা কিন্তু বানাতে হবে। তো অবশ্যই কিন্তু সেই ফরম্যাট যেটা, সেটাতে কিন্তু সময় থাকতে বানিয়ে নেবে। যে সময় বানাতে হবে সেই সময়ে কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে। এবং যদি চাইছো যে কোনো আপডেট মিস যাতে না হয়, তাহলে টেলিগ্রাম যে গ্রুপটা আছে সেটাতেও জয়েন হয়ে যেতে পারো, কারণ টেলিগ্রাম গ্রুপে আমি কিন্তু সব আপডেটস জানিয়ে দেওয়ার চেষ্টা করি, বা ভিডিও যখন আসে তখন কিন্তু আমি সেখানে শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। নেক্সট যেটা তোমাদের থাকছে, সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। এবং এই যে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, সেটা কিন্তু কলেজ পাওয়ার আগে তোমাদের বানানোটা পসিবল না। কলেজ পাওয়ার পরে তোমরা 1 থেকে 2 দিনের সময় পাবে। এবং সেইখানে 1 দিনের মধ্যে কী করে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট বানানো যাবে, সেটা কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও এনে দেবো, যাতে তোমরা কিন্তু প্রপারলি সেই সার্টিফিকেট বানাতে পারো। এবারে এগুলো গেল তোমাদের কী কী সার্টিফিকেট দরকার কি না, যেগুলো তোমাদের কয়েকটা সার্টিফিকেট তোমাদের ফর্ম ফিল আপের আগে লাগবে, কয়েকটা সার্টিফিকেট তোমাদের ভর্তির সময় লাগবে। এবারে এই যে তোমরা ভর্তি হবে, তার জন্য কিন্তু তোমাদের কাউন্সিলিং করতে হবে। সেই কাউন্সিলিংটা যদি চাইছো প্রপারলি করতে, প্রপারলি শিখতে, এবং কোন ব্রাঞ্চ নেওয়া তোমাদের জন্য ঠিক হবে, কোন কলেজ তোমাদের র্যাঙ্কে বেস্ট হবে, কারণ তোমাদের যে র্যাঙ্ক আসবে তোমাদের নম্বরের ভিত্তিতে, সেই র্যাঙ্কটাকে কিন্তু প্রপারলি ইউটিলাইজ করতে হবে। যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমার র্যাঙ্কে বেস্ট পসিবল যে কলেজ সেটা পাবে। এবং সেইখানে যদি তুমি যেতে পারো, তাহলে সেই ক্ষেত্রে সেইখানে গেলে পর তুমি বেস্ট পসিবল প্লেসমেন্ট, বেস্ট পসিবল ফেসিলিটিস, এভরিথিং বেস্ট পসিবল কিন্তু পাবে। এবং সেই ক্ষেত্রে তোমরা যদি চাও, তাহলে সেক্ষেত্রে আমার যে তোমাদের জেক্সপো কাউন্সিলিং হেল্পের কোর্স আছে, সেটা কিন্তু জয়েন করতে পারো, যেটা প্রত্যেকের জন্য কিন্তু অ্যাফোর্ডেবল। এবং প্রচুর স্টুডেন্টস কিন্তু জয়েন করছে। বিগত বছরের যদি কথা বলি, লাস্ট ইয়ার কিন্তু প্রায় 923 জনের মতো স্টুডেন্ট কিন্তু সেখানে জয়েন করেছিল। এবং যারাই সেখানে কিন্তু প্রপারলি কোর্সটা দেখেছে, শিখেছে, তারা প্রত্যেকেই কিন্তু নিজেদের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কে বেস্ট পসিবল যে কলেজ, সেখানে কিন্তু আজকের দিনে আছে। তো অবশ্যই কীভাবে আমার এই যে কোর্সটা আছে সেটা জয়েন করতে পারবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং আমার যে অ্যাপ, সেই অ্যাপের যে লিঙ্ক, সেটা ডিসক্রিপশন, পিন কমেন্ট 2 জায়গাতেই কিন্তু তোমাদের জন্য দেওয়া রইল। কোর্স কাউকে জয়েন করতে হয়, প্রথমে যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে, তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে। নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার, এবং তার সাথে সাথে জেক্সপো 2025। এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে। বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে, এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম, সব কিছু কিন্তু এখানে আছে। এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায়, সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব। এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো, তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে, সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।